ব্যক্তি আক্রোশ মিটানো আসলে এত বড় ভয়ানক হতে পারে সেটা আসলে এই সিটি ইউনিভার্সিটি দেখলেই বোঝা যায়। এত নামি দামি ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো যদি আইনের শরণাপন্ন না হয়ে ব্যক্তি আক্রোশ মেটানোর জন্য এইভাবে প্রতিষ্ঠানের ক্ষতি করে, জ্বালিয়ে দেয়, তাহলে সাধারণ মানুষ যারা আমরা তারা আসলে কিভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব? সিটি ইউনিভার্সিটিতে রক্ত ঝরছে, এগুলো কি ওরা ভিতরে ঢুকে আক্রমণ করছে নাকি যে ওই যে ডিল মারছে ওই ডিলগুলা? আমি জানি না সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিয়ালের মধ্যে কি ধরনের বিষয় নিয়ে ঝামেলাটা বাঁধছে, তবে এই ঝামেলাটা যে রক্তক্ষয়ী ঝামেলায় রূপ নিয়েছে সেটা খুব স্পষ্ট ভাষায় বোঝা যায়। এখানে এই আমি এখন আসি হচ্ছে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের 3 তলায়। এখানেও যদি রক্ত থাকে তার মানে কি ওরা ভিতরে ঢুকে গেছে কি নিয়া ভাই? থুতু ফেলাই দিছিল একজনের শরীরে আয়োজন। তারপর থেকে এই ঝামেলা, আমার ভাষা হারিয়ে ফেলেছি ভাই। ব্রাহ্মণবাড়িয়ার দোষ কি দিব? তারা নাকি লুডো খেলতে নিয়ে 6 নিয়ে ঝগড়া করে 1 গ্রাম আর 1 গ্রাম সাথে ঝামেলায় জড়াইছে। এখানে সিটি ইউনিভার্সিটি আর ড্যাফোডিয়াল ইউনিভার্সিটি শুধু থুতু ফালানোকে কেন্দ্র করে পুরা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এবং সেই 3 তলার উপর যেই বাথরুমের ভিতরে পর্যন্ত গিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এটাই কি আমার দেশ? আপনারাই কি আমার দেশের জনগণ, পরবর্তী প্রজন্ম? আপনাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখব? আমি জানি না রাষ্ট্রীয় আইন এটাকে কি হিসেবে দেখবে, এর চার্জশিট কি জমা হবে। তবে এই ধরনের মন মানসিকতা থেকে বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের মন মানসিকতা থেকে আমাদের পরিবারের পরিজন, ভাই বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে সুরক্ষিত রাখা। এখন রাষ্ট্র এটা কিভাবে হ্যান্ডেল করবে এটা রাষ্ট্রের ব্যাপার, আইনের ব্যাপার। তবে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের আক্রমণাত্মক মন মানসিকতা আমি আমার ভাইদের কাছ থেকে আশা করি না। হয়তো কোনো ধরনের আইনি জটিলতার কারণে এখন পর্যন্ত এখানে পুলিশ পৌঁছায়নি। যেখানে আমার কাছে পৌঁছে গেছে এবার সেটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে। সেখানে আসা না আসা আসলে ভিন্ন ব্যাপার, কিন্তু পদক্ষেপের জায়গা থেকে আমাদের প্রত্যেকের উচিত এটার একটা সুষ্ঠু পদক্ষেপ নেওয়া, এইসব মন মানসিকতা থেকে ছেলে মেয়েদের বের করে আনা এবং এই জ্বালানি যে অপরাধ সেই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এভাবে সম্পদ ব্যানিশ করা আমি কোনোভাবেই সমর্থন করি না, সেটা যার সম্পত্তি হোক। আমি মনে করি যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখেন যে অবচয় বিশাল একটা অপরাধ, সেখানে একটা ভাতের ফোঁটাও নষ্ট করে দেওয়া সেটা অবচয়। এখানে তো পুরো একটা ইউনিভার্সিটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ইভেন ভিতরে ঢুকে ছেলেপেলেদের রক্তাক্ত করা হয়েছে। সেফ জোনে থাকার জন্য ছেলেপেলে বাথরুম পর্যন্ত গিয়েছে। শুধু একটু থুতুকে কেন্দ্র করে এত বড় নৃশংস হামলা আমি কোনোভাবেই সিটি ইউনিভার্সিটি বা ড্যাফোডিয়াল ইউনিভার্সিটি থেকে আশা করি না।